तुमसे नेहागो बला जब न होगा ही चुपा तुम पे करो सुबहानाल्लाह। যে নবী থেকে ষষ্ঠ গোপন হতে পারে না, সৃষ্টি কিভাবে গোপন হবে? মদিনা শরীফ নবী আজকে জাফরবাদ কোথায় মিলাদ হচ্ছে সদাই করে বলার স্মরণে আমার নবী ডাইরেক্ট দেখতেছে না, ভিডিও হচ্ছে। ওয়ামান সাল্লা আল নাইয়ান উবলিতুহু, যদি এক সাহেব হুজুর আপনি তো মদিনা শরীফ শুয়ে থাকবেন, আমরা বাংলাদেশে থাকবো, বার্মা থাকবো, চীনে থাকবো, ইন্ডিয়া থাকবো, রাশিয়া থাকবো, হ্যাঁ আপনি তো মদিনা শরীফ থাকবেন, কিভাবে থাকবেন? আমার নবী বলেন ওয়ামান সাল্লা নাইয়ান, যদি কেউ দূর থেকে দূর শরীফ প্রেরণ করে উবলিতুহু, আমি রাসূল স্বয়ং বাপনি ভাবে ওই উম্মতের কাছে গিয়ে দুরূদ শরীফ মিলাদ শরীফ আমি স্বয়ং শুনবো। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে? আছে। আল্লাহ নবী যে গায়েব জানে সেটা বিশ্বাস আছে? আছে। গায়েব অনেকে বলে গায়েব তো আল্লাহ জানে, আবার আল্লাহর কোনো গায়েব আছে নি? কেউ যদি বলে আল্লাহ গায়েব জানে তাহলে আল্লাহর একটা আছে। নবীকে নবী গায়েব জানে আল্লাহর প্রদত্তে, আল্লাহর দেওয়ার জ্ঞানে। ডাইরেক্ট নবী জানে না, আল্লাহ যেগুলো জানাই দিয়েছেন সেগুলো আমার নবী জানে। তো আল্লাহর জন্য কোনো গায়েব নাই, আল্লাহর জন্য সবকিছু হাজির, আল্লাহর জন্য সবকিছু হাজির। কেউ যদি বলে আল্লাহ ওদিকে দেখে না এদিকে দেখে, ঈমান চলে যাবে। এই জন্য আল্লাহর জন্য কোনো গায়েব নাই, সৃষ্টির জন্য গায়েব। আমার নবী দেখে আল্লাহ প্রদত্ত দেওয়ার জ্ঞানে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার মূল কথা, আমি অনেক দূরে চলে এসেছি। আমার নবীকে জিবরিল সুসংবাদ দিয়েছেন কি বিনা হিসাবে কত হাজার উম্মত যাবে? 70,000। এটাতে আমার নবী সন্তুষ্ট হয় না, আবার জিবরিল গেলেন। জিবরিল যাওয়ার পরে সুসংবাদ কি আনলো? এই নবী, এই জিবরিল আমার নবীকে বলে দাও ওই যে 70,000 উম্মত আমার নবীকে দিয়েছি, ওই 70,000-এ এক একজনে 70,000-কে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 70-কে 70 দিয়ে গুণ দিয়ে দেখেন, প্রায় 4,90 লক্ষ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে ওই দলভুক্ত করে নাও, আমিন বলেন। আল্লাহর কাছে বলেন ওই দলভুক্তের জন্য আমরা পড়ি। যে অবস্থা বর্তমানে শুরু হয়েছে, হ্যাঁ মারামারি কাটাকাটি, ওই দলভুক্ত এখানে আসি কিনা মূল কথা। ঠিক আছে, গুণ দিয়ে না 4,90 লক্ষ না, ঠিক আছে দাও। 70,000 প্রথমে দেওয়ার পরে আমার নবী, হ্যাঁ আমার নবী জানা, ইয়া আল্লাহ আপনি তো আমাকে ভালোবাসেন, আমি আপনার হাবিব, ইয়া রাসূল, ইয়া হাবিব আল্লাহ, ইয়া ও আল্লাহ আমাকে এই উম্মত দিয়ে হবে না, আমার কোটি কোটি উম্মত, আল্লাহ তাদের হায়াত কম হবে। তো জানাজার নামাজের কথা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে উবাই, আমার নবী কি বলছেন, তোমরা জানাজার নামাজের কি করে ফেলো, কাতার ধরে ফেলো। একটা জিনিস কেন রাখবেন, জানাজার নামাজে ফজিলত আছে না? জানাজার নামাজ পড়লে দুটো ফায়দা। যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তি যদি ইমানদার হয়, ওই ব্যক্তির উসিলা যারা যারা নামাজ পড়তে যায় তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়া হয়। যদি তাও না হয়, যিনি মারা গিয়েছেন উনি যদি গুনাহগার হয়, যারা যারা নামাজ পড়তে গিয়েছেন এখানে ভিতরে যদি একজন যদি নেককার বান্দা থাকে, ওই নেককার বান্দার উসিলায় রব্বুল আলামিন ওই গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দিবেন। এই জন্যই জানাজার নামাজের কথা শুনলে যেখানে হোক গিয়ে জানাজার নামাজ পড়বেন। আল্লাহ কবুল করুক, আমিন। আমার নবী বলেন উম্মত জানাজার নামাজ উম্মত এটা বড় ফজিলত। যদিও মাজার আছে এক এলার মধ্যে একজন গেলে নামাজ আদায় হয়ে যায়, কিন্তু না জানাজার নামাজ দাফন হওয়া পর্যন্ত যদি কেউ উপস্থিত থাকে 2 কেরাত 2 উহুদের পাহাড় সমপরিমাণ ওই উম্মতের আমলনামায় সওয়াব লিখে দেওয়া হয়। এই জন্য আপনারা জানাজার নামাজ যেখানে হয় সেখানে যাবেন গা। এবার আমার নবী বললেন, আব্দুল্লাহ রে তোমার বাবার জানাজার নামাজ আমি রাসূল পড়াবো, তুমি গিয়ে মানুষদেরকে বলো লাইন ধরতে, কাতারবদ্ধ হইতে। আমার নবী গেলেন, যাওয়ার পরে সমস্ত কাফেররা আশ্চর্য হয়ে গেছে, কিরে যেই নবীকে আমরা কষ্ট দিই, ফাতর মেরেছি, গালি দিয়েছি, নামাজ পড়তে দিই নাই, সেই নবী কিভাবে আমাদের সরদার মুনাফিক মুসলমানের